নমস্কার বন্ধুরা, জিকে সাফিসিয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জেনারেল নলেজের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই দুর্দান্ত প্রশ্ন উত্তর। তোমরা যদি অল্প পড়ে খুব তাড়াতাড়ি সাফল্য লাভ করতে চাও তবে অবশ্যই ভিডিওগুলো লক্ষ্য করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হরিসেন কোন সম্রাটের সভা সদস্য ছিলেন? উত্তর হবে অপশন এ, সমুদ্রগুপ্ত। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর হবে অপশন বি, শুক্র। বন্ধুরা, তোমরা মনে রাখবে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র এবং সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। পরের প্রশ্ন, নীল লোহিত ছদ্মনামে কে লিখতেন? উত্তর হবে অপশন এ, সুনীল গাঙ্গুলি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর হবে অপশন এ, গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর হবে অপশন এ, ভিটামিন ডি। পরের প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? উত্তর হবে অপশন বি, অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে ডায়মন্ড শহর বলা হয়? উত্তর হবে অপশন সি, সুরাট। সুরাটকে বলা হয় ডায়মন্ড শহর এবং জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি ও নাগপুরকে বলা হয় কমলালেবু শহর। গুপ্তযুগের বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? উত্তর হবে অপশন এ, সুশ্রুত। পরের প্রশ্ন, সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে অপশন বি, প্যান্থেরা লিও। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উত্তর হবে অপশন এ, সাংবাদিকতা। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান করেন কারা? উত্তর হবে অপশন এ, লোকসভা ও রাজ্যসভার সদস্য। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? উত্তর হবে অপশন এ, সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, ফল নিয়ে গবেষণাকে কি বলা হয়? উত্তর হবে অপশন এ, পোমোলজি। বন্ধুরা, তোমরা মনে রাখবে ফল নিয়ে গবেষণাকে বলা হয় পোমোলজি, মাটি নিয়ে গবেষণাকে বলা হয় পেডোলজি এবং হাড় নিয়ে গবেষণাকে বলা হয় অস্টিওলজি, ডিম নিয়ে গবেষণাকে বলা হয় ওলজি। পরের প্রশ্ন, জওহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্র। পরের প্রশ্ন, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? উত্তর হবে অপশন বি, চরক। বন্ধুরা, তোমরা মনে রাখবে আয়ুর্বেদের জনক বলা হয় চরক, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে, হেরোডোটাস হলো ইতিহাসের জনক এবং সুশ্রুত হলো সার্জারির জনক। পরের প্রশ্ন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনটি? উত্তর হবে অপশন সি, ভিটামিন ডি। পরের প্রশ্ন, হিন্দ স্বরাজ বইটি কে লেখেন? উত্তর হবে অপশন সি, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? উত্তর হবে অপশন এ, বিশ্বনাথন আনন্দ। বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা নিয়মিত পেতে থাকবে। ধন্যবাদ সকলকে।